আলহামদুলিল্লাহ শেষমেশ কিন্তু কুরবানির গরু কিনেই ফেললাম, তাও আবার 5 লক্ষ টাকা দিয়ে। কি 5 লক্ষ টাকার কথা শুনে বিসি কিভাবে উঠলো? না রে পাগলা, এটা হচ্ছে জান্নাত তোহা থটস অফ লেয়ারের ভাই। যদি লেয়ারের ভিডিও বানায় 44 লক্ষ টাকা ইনকাম করতে পারে, তাহলে এরা লিঙ্ক বেসে কোটি টাকা ইনকাম করতে পারবে না, এটা কোনো সন্দেহ আছে? আগেই বলে নেই সবাইকে হাম্বা মোবারক। যাই হোক গাইস, ফান করলাম। আর কুরবানি মানেই মানুষের বাসায় দাওয়াত খাওয়া প্লাস অনেক অনেক বেশি এনজয়। আমি মনে করি তারা যতই এনজয় করুক, তাদের লিঙ্ক ভাইরাল হওয়ার পরে যতটা এনজয় করেছে, এখন মোটেও ততটুক এনজয় করতে পারছে না তারা। এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ওহে পাপির দল, এদের দোয়া করলো কেটা? সে পাপিগুলোকে আমার কমেন্ট বক্সে দেখতে চাই। আর যাই হোক, আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এইদেরও নাকি আমার মানসি দোয়া করে। এখন আর আগের মতো কুরবানি ঈদ বলেন, যে কোনো ফাংশন বলেন, কোনো কিছুর উপরে ফিলিংস হয় না। কারণটা আজকে আমি বলে দিচ্ছি। কারণ তাদের ফিলিং সব ওই 3 মিনিট ভিডিওর উপরে। 3 মিনিট কত সেকেন্ড যেন ভুলে গেছি, যদিও দেখি নেই। এত সুন্দর তাদের আমল করা ভিডিও আমি কখনো দেখি নাই, আর দেখার কোনো ইচ্ছা নাই। তবে লোকে মুখে শুনি যত ফিলিংস ছিল ওই ভিডিওর মধ্যেই ছিল। এখন আমি মাঝে মাঝে খুবই বেশি আফসোস করি যে উনি আফসোস করে, কারণ উনি 3 মিনিটের ভিডিও দিয়েছিল উপহার। এর কাছে বাঙালি মেনে নিয়েছে হার। উনি যদি বাঙালির কথা চিন্তা করতো, তাহলে অনেক বেশি আরও বড় ভিডিও দিতে পারতো। এই জন্য তার আফসোস হয়। রাগ করলা? আমরা তো জানি যে টিকটকার মানেই বোকাচোদা। তারা গরু কিনা নিয়ে হাজার হাজার ভিডিও বানায়। এবার মাংস নিয়ে কয়টা ভিডিও বানিয়েছে চলুন দেখে আসি। প্রত্যেক টিকটকার অ্যাকাউন্ট তো ঘোরা সম্ভব না, যে কোনো একজনের অ্যাকাউন্টে ঘুরে দেখে আসি তারা কয়টা ভিডিও বানিয়েছে। এখান থেকে সবথেকে পছন্দের খাবার তোমার কোনটা? এই যে নলি। হাড্ডি। এই এত বড় করে রাখবো নাকি ছোট করবো? কোনগুলা? এই যে নলি। না বড় করে। মাংস কি রান্না হয়ে গেছে? এটা কলিজা মনে নাও, কলিজা মনে করে দিল, কইবা লবণ কমাইছে, খাইয়া কম লবণ। আসলে মাংস ভাগ করার ভিডিওগুলো দেখাইলাম না, রান্নার ভিডিও দেখাচ্ছি। রান্না করতে যাচ্ছে কতগুলো ভিডিও দেখতে পাচ্ছেন। আমি কোনোটা ওদের আইডি সহকারে দিয়েছি, খালি স্কুল করতেছে স্কুল। শুধু রান্নার ভিডিও, মানে ঢাকুন উঁচা করবে, লবণ দিবে, মশলা দিবে, সব মিলেই ভিডিও। এরাই হচ্ছে বাংলাদেশের একমাত্র বোকাচোদা টিকটকার, যারা গরু কিনে নিয়ে হাজার হাজার ভিডিও বানিয়েছে। মাংস ভাগ করা নিয়ে ভিডিও, আর রান্না করা নিয়ে ভিডিও বানাবে না? অবশ্যই বানিয়েছে। চলুন তাদের রান্না করে এবং খাওয়া নিয়ে কি ভিডিও বানিয়েছে সেগুলো একটু দেখে আসি। আমার প্লেট ভাঙবা না। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এক ডেক গরুর মাংস ওইডি খাইতো না, সে আসছে হাড্ডি খাইতে। এত হাড্ডি খাও? হাড্ডি না, এটা নলি। আচ্ছা, তুমি তাকায় আছো কেন? তুমিও খাও। আমার এটি ভালো লাগে না। এত বড় নলি। মূলত এই হাইয়র পোলাগের ভিডিও দেখার আমার আর ধৈর্য নয়। প্রথমত ওর কণ্ঠ পেট নিয়ে কথা, হ্যাঁ আমি এখন লরি খাবো, আসলে এর কণ্ঠ শুনেই আমার বিরক্ত লাগতেছে। আর ওদের আইডি সহকারে আমি দিয়েছি, আপনারা ঘুরে আসতে পারেন, দেখতে পারেন যে ওদের ভিডিওগুলো মানে এক কুরবানি ঈদ নিয়ে 100টা ভিডিও বানিয়ে রেখেছে। করবো পরে ভাবলাম যে না, কোরবানির মাংস মাইপা করতে চাই না, বলের মাপের অনুযায়ী সব জায়গায় বল আর ব্যাট, মাংস খেয়ে ফুলাবে এরাই প্যাট। আসলে কুরবানির নামে ভিডিও বানাচ্ছে, বাট মাংস গরিবের দিয়া তো দূরের কথা, নিজেরাই বড় গরিব, নিজেরাই খাবে এইগুলা। যেই দেশে গরিবের টাকা এমপি মন্ত্রীরাই খেয়ে ফেলায়, আর আমরা তো বাঙালি, আর বাঙালি মানে চুত মারানি। গরুর মাংস না রে ভাই, এরা নিজেরাই ছোট লোক। মানে কুরবানির গরু নিয়ে, মাংস নিয়ে, রান্না নিয়ে হাজার হাজার ভিডিও, সে মাংস আবার ফ্রিজেও রাখছে। গরিবের দেওয়ার কথা, এরা নিজেরাই তো বড় গরিব। আসলে যা কি আর বলবো, আপনারা সাবস্ক্রাইব করুন। আমার 1K সাবস্ক্রাইবার হলে আমি 100 জনের মুখে হাসি ফুটাবো। কারণ আপনাদের সাবস্ক্রাইবার কারণে আমার মুখে হাসি ফুটতে পারলে আমি কেন 100 জনের মুখে হাসি ফুটাবো না? এটা আপনাদেরকে আমি কথা দিয়ে গেলাম।